লোকসভা ভোটের কয়েক মাস আগেই গ্রেপ্তার হয়েছেন আরাবুল ইসলাম। খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন আরাবুল ইসলাম। আর আরাবুল ইসলাম গ্রেপ্তার হতেই কিন্তু একেবারে হুলস্থুল পড়ে যায় রাজ্য রাজনীতিতে, কারণ তৃণমূলের দাপটে নেতা আরাবুল ইসলামের গ্রেপ্তারিতে একেবারে শোরগোল রাজ্যে। কারণ লোকসভা ভোটের আগে এই গ্রেপ্তারি প্রবল চাপে ফেলে দিয়েছিল কালীঘাটকে, তৃণমূল নেতৃত্বকে। আর তার মধ্যেই কিন্তু আজ আদালতে আরাবুলকে তুলতেই কিন্তু তোলপাড়। তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক আরাবুল ইসলাম। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরাবুলের মুখে হেভিওয়েট তৃণমূল নেতার নাম ফাঁস করে দিয়ে লোকসভা ভোটের আগে আদালতে যা বললেন আরাবুল ইসলাম, তাতেই কিন্তু ভোটের আগে চরম অস্বস্তিতে বিরাট ধাক্কা রাজ্যের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করে দায়ের মামলায় বিস্ফোরক দাবি করলেন ভাঙড়ের গ্রেপ্তার তৃণমূল নেতা তথা ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। হাইকোর্টে তার দাবি, কোনো বিরোধী দল নয়, আমাকে ফাঁসিয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূলের ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লা। অর্থাৎ আরাবুল ইসলাম যে গ্রেপ্তার হয়েছে খুনের মামলায়, আর তাকে গ্রেপ্তার করানোর পিছনে যিনি ষড়যন্ত্র করেছেন তিনি তৃণমূল নেতা, হেভিওয়েট তৃণমূল নেতা এবং বিধায়ক শওকত মোল্লা। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন আরাবুল ইসলাম, তাও আবার হাইকোর্টে। অর্থাৎ তৃণমূল নেতাই তাকে ফাঁসিয়েছেন, কোনো বিরোধীরা তাকে ফাঁসাননি। এমনই কিন্তু দাবিতে আজ একেবারে উত্তাল রাজ্য রাজনীতি। তবে রাজনীতির কারবারিদের একাংশের মতে তৃণমূলের অন্দরের পিসি ভাইপো লবির লড়াইয়ের বলি হয়েছেন আরাবুল। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের সময় গত বছর 15ই এপ্রিল আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লার খুনের ঘটনায় আরাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন তদন্তকারীরা। গত 8ই ফেব্রুয়ারি বাড়ি থেকে আরাবুলকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। লোকসভা ভোটের আগে আরাবুলের গ্রেপ্তারিতে স্থানীয় তৃণমূল কর্মীরাও হতবাক হয়ে যান। আরাবুলের অনুপস্থিতিতে ভাঙড়ের লোকসভা ভোটের সমীকরণ কী দাঁড়াবে তা নিয়ে জল্পনা চলতে থাকে। এর মধ্যেই কলকাতা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে মামলা করেন আরাবুল। সেই মামলার শুনানিতে সোমবার আরাবুলের বিরুদ্ধে রাজ্যে মোট কতগুলি এফআইআর রয়েছে, তার কতগুলিতে চার্জশিট দেওয়া হয়েছে তা জানতে চান বিচারপতি। আগামী 16ই এপ্রিলের মধ্যে রাজ্য পুলিশকে আদালতে এই তথ্য জমা দিতে বলেন। ওদিকে আরাবুলের আইনজীবী দাবি করেন, শওকত মোল্লার ইন্ধনই আরাবুলের বিরুদ্ধে একের পর এক ভুয়ো মামলা করছে পুলিশ। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মাথায় হাত না থাকলে শওকতের পক্ষে আরাবুলের বিরুদ্ধে মামলা করানো কখনোই সম্ভব নয়। তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত শওকত মোল্লা। ওদিকে একতা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিরোধন্য ছিলেন আরাবুল, কিন্তু বয়স বাড়তে তাজা বুলের আর পুরনো তেজ নেই। ফলে ভাঙড়ের মতো উত্তেজনাপ্রবণ এলাকা ধরে রাখতে শওকতকে পর্যবেক্ষক নিয়োগ করে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে শওকতকে তেতো ওষুধের মতো গিলে হাসি মুখে দলের জন্য কাজ করেছিলেন আরাবুল। কিন্তু তলে তলে ভাঙড়ে শওকতের আধিপত্য নিয়ে ক্ষোভের চোরাশোধ ছিলই। তার জেরেই লোকসভা ভোটের আগে আরাবুলকে জেলে ভরা হয়েছে বলে দাবি তার অনুগামীদের। আরাবুলের অনুপস্থিতিতে লোকসভা ভোটে ভাঙড়ের তৃণমূল কীভাবে সংগঠন সাজায় সেদিকে নজর থাকবে সবার। যাদবপুর কেন্দ্রের অন্তর্গত এই জনপদে গত বিধানসভা নির্বাচনে জিতেছিল আইএসএফ। তারপর থেকে হিংসায় বিরাম নেই ভাঙড়ে। আর তার মধ্যেই কিন্তু আজ একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিলেন আরাবুল ইসলাম। আরাবুল ইসলামের মুখে তৃণমূল নেতারই নাম, শওকত মোল্লার নাম। শওকত মোল্লাই নাকি তাকে ফাঁসিয়েছে, তাকে কোনো বিরোধীরা ফাঁসায়নি, তাকে ফাঁসিয়েছে শওকত মোল্লা। এবং পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হাইকোর্টে। অর্থাৎ আরাবুল ইসলাম তৃণমূল নেতা হয়েও তিনি কিন্তু এবার রাজ্যের বিরুদ্ধে গেছেন, রাজ্য পুলিশের বিরুদ্ধে গেছেন, যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং মমতা ব্যানার্জি। একদা মমতা ব্যানার্জির স্নেহধন্য এই আরাবুল ইসলাম এবার একেবারে চরম ব্যাকফুটে পড়ে
তৃণমূলের বিরুদ্ধে আদালতে একের পর এক তথ্য ফাঁস করতে শুরু করেছেন। সবার প্রথম তাকে কে ফাঁসিয়েছেন, কি ঘটেছিল সব কিছু নিয়ে কিন্তু একেবারে তোলপাড় ফেলে দিয়েছেন। তাকে ফাঁসিয়েছেন শওকত মোল্লা। লোকসভা ভোটের আগে নিজের আধিপত্য কায়েম করতে তাকে ফাঁসানো হয়েছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি আরাবুলের। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। আর আরাবুলের মুখে শওকত মোল্লার নাম উঠে আসতেই কিন্তু লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে কালীঘাট। আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, আরাবুল ইসলাম হাইকোর্টে পরবর্তী শুনানিতে আর কি তথ্য ফাঁস করেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।